कुंज विहारी राघव कुंज विहारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन व्रज जन जमुना तीरावनचारि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधा माधव कुंज बिहारी जय राधा माधव राधा माधव जय राधा माधव राधा माधव राधा माधव जय प्रभुपाद जय प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा निमित्तं ददाति स्वापदान्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सागमनुगुणितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनं सहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सागन ललिता श्रीविशाखान्वितांश्च च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तते तप्त काञ्चन गौराङ्गे राधा वृन्दावनेश्वरी विश्ववानसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रावं जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण श्रीमद् भगवद गीता সারতত্ত্ব ভগবদ গীতার সারতত্ত্ব তৃতীয় অধ্যায় তো এই অধ্যায়ের নাম হচ্ছে ভগবানকে পৃথিবীতে বিভিন্ন ধর্মশাস্ত্র কেন তো যদিও বা ভগবান একজন হয়ে থাকেন তবুও বিশ্বজুড়ে বিভিন্ন রকম ধর্মের রয়েছেন বিভিন্ন ধর্ম অবলম্বী রয়েছেন এবং তাদের বিভিন্ন ভিন্ন ভিন্ন মতামত রয়েছেন সে এবং বিভিন্ন ভিন্ন ভিন্ন মতবাদ অনুসারে কি করে থাকেন তারা বিভিন্ন ধর্মের উপাসনা করে থাকেন এবং যদিও বা ঈশ্বর এক হয়ে থাকেন তবুও বিভিন্ন ধরনের ধর্ম রয়েছেন যথার্থ সত্যের অন্বেষণকারীর মনে কখনো কখনো প্রশ্ন জাগে ভগবান যদি একই হন
তাহলে বিশ্বজুড়ে এত রকমের ধর্ম আর কত ধরনের ধর্মগ্রন্থ আর কত রকমের ঈশ্বর রয়েছেন কেন? কোনটি আমাদের অনুসরণ করা উচিত না? ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আমাদের কোন পথটি সর্বোত্তম? যদিও বা বিভিন্ন রকমের ধর্ম রয়েছেন এবং বিভিন্ন ধর্মের বিভিন্ন মতবাদ রয়েছেন, তো কোন ধর্মের কোন মত আমাদের অনুসরণ করা উচিত সেটা আমাদের জানা উচিত, এবং সেই পথ অনুসরণ করার মাধ্যমে আমরা যে নিত্য আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারবো। ভগবান এক, সেজন্য সমস্ত ধর্মগ্রন্থ যা ভগবানের বাণী তাও এক। এই সত্যটি সম্বন্ধে অজ্ঞতা পৃথিবীর ইতিহাসে বহু সংঘাত, হানাহানি, যুদ্ধের জন্ম দিয়েছে। প্রকৃত সত্যটি হলো ভগবান নিজেই সরাসরি অথবা তার বাণীর প্রচারক দূতের মাধ্যমে তার বাণী প্রচার করেন। যারা তা গ্রহণ করেন সেসব তাদের যোগ্যতা ও অধিকার অনুসারে পারমার্থিক দিক দিয়ে অগ্রসর জন্য যদি তাকে তার বাণী প্রদান করতে হয়, তাহলে অবিমিশ্র শুদ্ধ রূপে সে তত্ত্বজ্ঞান তাদেরকে তিনি প্রদান করতে পারেন। যদি সে তত্ত্ববাণী নৈতিক ও পারমার্থিক দিক দিয়ে অনুন্নত অগ্রসর মানুষদের জন্য হয়, তাহলে তা এমন এক পর্যায়ে হবে যাতে তা সকলের জন্য গ্রহণযোগ্য হয়। তারা তা প্রত্যাখ্যান না করে এবং সেই সাথে তা যেন সীমিত কিছু পারমার্থিক উন্নতিতে সাহায্য করতে পারে। যদিও বা বিভিন্ন ধরনের ধর্ম বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন, কিন্তু তাদের যে তাদের তাদের যে মেধা অনুসারে, তাদের জ্ঞান অনুসারে তাদেরকে সেরকম জ্ঞান তাদেরকে প্রদান করা হয়। তো বিভিন্ন ধর্মের মতাবলম্বীদের কাছে কি করে থাকেন, যারা যে যে ভগবত প্রচারক, তাদের চেতনা অনুসারে তাদেরকে সেরকম জ্ঞান প্রদান করে থাকেন। যদিও বা তাদের সমস্ত যেরকম এখানে বলা হচ্ছে যে যেরকম একজন শিক্ষক তিনি কি করে থাকেন, যে ছাত্রের মেধা অনুসারে তিনি সেরকম জ্ঞান প্রদান করে থাকেন। তিনি চাইলে তার তিনি তিনি সে তিনি চাইলে উন্নত জ্ঞান প্রদান করতে পারেন, নিম্নত জ্ঞান প্রদান করতে পারেন, কিন্তু সেটা ছাত্রের মেধা অনুসারে তাকে ঠিক সেভাবে উনি জ্ঞান প্রদান করে থাকেন। তো এখানে দৃষ্টান্ত শুধু বলা হতে দেখি প্রাইমারি স্কুল একজন একটা শিশুকে যদি বলা হয় যে 5 থেকে যদি 3 মাইনাস হয় তাহলে হবে 2, যদি ওই শিশুটাকে ওই রকম যোগ বিয়োগের হয়তো বেশ পারদর্শী হয়ে উঠলো, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় যদি 2 থেকে যদি 5 মাইনাস হয় তাহলে কত, তখন সে বলবে যে কি ছোট সংখ্যা থেকে একটি বড় সংখ্যা বিয়োগ করা কখনো সম্ভব না। কিন্তু প্রকৃতপক্ষে যখন হাই স্কুল উঠবে, তখন সে শিক্ষা লাভ করবে যে আসলে প্রকৃতপক্ষে যখন 2 থেকে যখন 5 চলে যাবে তখন -3 হবে, তখন সেটাও একটা গণিত। যখন তারপর সে যখন আবার কলেজে তখন তখন সে যখন তখন তখন সে ডিফারেন্সিয়াল ও ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস প্রভৃতি শেখে, এগুলিও গণিত। সবই অঙ্ক, কিন্তু ক্লাস ও মানের গণিতের সঙ্গে এমএসসি অথবা গণিতের মান অনেকটা পার্থক্য রয়েছে। একজন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক প্রাইমারি স্কুল, হাই স্কুল ও কলেজ অঙ্ক পড়াতে গেলেও ছাত্রদের জ্ঞান স্তর অনুসারে তাদেরকে শিক্ষা প্রদান করে থাকে। তো যদি বিভিন্ন ধর্মের প্রচারক যারা ভগবত প্রচারকরা, তাদের যে তারা সাধারণত সবারই মত একটাই, কিন্তু তাদের যে গ্রহীতাদের উপর নির্ভর করে তাদেরকে সেরকম জ্ঞান প্রদান করে থাকেন। তো বিভিন্ন ধর্মের অনুসারীদেরকে তাদেরকে এরকম গ্রহীতাদের উপর নির্ভর করে তাদের ধর্ম প্রচারকরা তারা সেভাবে জ্ঞান প্রদান করে থাকেন। বলা হচ্ছে যে কি ইসলাম ধর্মে বলা হচ্ছে যে শ্রোতা ও গ্রহীতাদের গ্রহণ, আতিকরণ ও অনুসরণ করার সামর্থ্য অনুসারে সর্বদা perfect। মেসিয়া বা ধর্ম প্রচারকগণ শিক্ষা দিয়ে এসেছেন, আমরা বুঝতে পারি যে তার কাছে যেমন প্রকাশিত হয়েছিল যেভাবে সেভাবে ধর্ম প্রচারক মোহাম্মদ যখন সে কোরআনের বাণী প্রদান করেন, তখন তার গ্রহিতা ছিল অত্যন্ত অনুন্নত মানের। কোরআনের 16 নং সূরা হতে বলা হয়েছে, তোমরা তোমাদের মায়েদের ও বোনদের সঙ্গে তোমরা বিয়ে করো। এখন মোহাম্মদ যদি এই সুশব্দ মানুষদের কাছে এই উক্তি করতেন, তাহলে তা হতো নিতান্তই অনাবশ্যক অপ্রয়োজনীয়।
কেননা সভ্য সমাজে ওই বিকৃত কথা উচ্চারণ করা লজ্জাজনক। মোহাম্মদ ছিলেন একজন ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তি এবং ভগবানের বাণী প্রচারের জন্য ভগবত নির্ধারিত তাকে সেই তত্ত্ববাণীর প্রচার করতে হয়েছিল। আরবি ও পূর্ব অঞ্চলের অপরিশীলিত উপজাতির প্রধান মানুষদের মধ্যে যাদের মধ্যে ওই ধরনের যৌন কার্যকলাপ প্রচলন ছিল। তো এখানে বলা হচ্ছে যে কি প্রকৃতপক্ষে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম উনি যখন যে মরু অঞ্চলে মানুষদের কাছে উনি যখন গিয়েছিলেন তখন তারা তারা এত নিম্ন স্তরে ছিল যে তারা এমনকি তারা মায়েদের এবং বোনদের সাথে সাথে তারা যৌন সঙ্গ করেছিলেন। সেজন্য উনি তাদেরকে তাদেরকে যেহেতু তখন তাদেরকে উনি বলেছিলেন যে তোমরা অন্ততপক্ষে কি করো না, তোমরা মা এবং বোনদের সাথে তোমরা যৌন সঙ্গ করো না। এভাবে উনি তাদেরকে, যদিও বা একজন ধর্ম প্রচারকের জন্য একজন যে এইরকম ব্যক্তির জন্য অর্থাৎ একজন ধর্ম প্রচারকের তাকে এ ধরনের কথা বলা, তাকে আরো উন্নত কোনো কথা বলতে পারতো, কিন্তু যেহেতু তারা তারা এই ধরনের নিম্ন স্তরের ছিল, সেজন্য তাদেরকে এই ধরনের জ্ঞান প্রদান করেছিলেন। বাইবেলে বলা হচ্ছে যে কি তোমরা কাউকে হত্যা করিও না। কোন ধরনের ব্যক্তির জন্য এই ধরনের উপদেশ প্রযোজ্য। হত্যা করো না, কেবল একজন হত্যাকারীকে এই ধরনের শিক্ষা দেওয়ার প্রয়োজন হয়। যীশুখ্রিস্ট কেবল 3 বছর প্রচার করেছিলেন, 3 বছর পর তারা তাকে হত্যা করে। এতে বোঝা যায় যে সেই সময় তার জ্ঞান গ্রহণের পাত্র ছিল কারা, আর কতটুকু জ্ঞান তাদের কাছে দেওয়া সম্ভব ছিল। কেবল সাধারণ মানুষই এত হীন স্তরে ছিল না। তার সবচেয়ে ভালো শিষ্যদের মধ্যে একজন তাকে 30টি রূপের টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। আরো পর আরেকজন শিষ্য বিচার কক্ষে তার পক্ষ অবলম্বন করে কিছু বলার পরিবর্তে তাকে আগে থেকে দেখেছে বলে অস্বীকার করে। তো সাধারণত এখানে বলা হচ্ছে যে যীশু খ্রিস্ট বলেছেন যে বলেছিলেন যে তোমরা কি করো না, তোমরা কাউকে হত্যা করো না, এই ধরনের উপদেশ তাদেরকে প্রদান করতে পারে যিনি হত্যাকারী, তাকে এই ধরনের কথা বলা হচ্ছে। যখনই তো সেই যীশু খ্রিস্ট শিষ্যরা তো কি করেছেন উল্টো, যখন এই ধরনের উপদেশ প্রদান করেছিলেন তখন তারা সেটাও গ্রহণ করার যোগ্যতা ছিল না। তারা উল্টো কি করে ফেলেছিলেন, যীশু খ্রিস্টকে হত্যা করেছিলেন, তাকে ক্রুশবিদ্ধ করেছিলেন এবং তাকে এইভাবে হত্যা করেছিলেন। এবং তার একজন শিষ্য কি করেছিলেন, তাকে 30টি রূপের বিনিময়ে তাকে বিক্রি করে দেন। এবং আরেকজন শিক্ষক তাকে যে কোথায় দেখেছে বলে তাকে অস্বীকার করেছিলেন। কিন্তু উল্টো আমরা এখানে দেখতে পাই যে এদিকে ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে কথা বলেছেন এবং তাকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেছিলেন। আর অর্জুন ছিলেন তৎকালীন ভারতের কাতরা সূর্য বীর্য পুরুষের সারথীসার একজন তেজস্বী বীর পুরুষ। যখন ভারতীয় সভ্যতা ছিল তার বিন্দুতে গরিমার শীষ বিন্দুতে শ্রীমদ ভাগবতমে সূত গোস্বামী নৈমিষারণ্যে সে ঋষিগণ নিকট ভগবত তত্ত্বকথা বলেছিলেন, যারা ছিলেন আত্মসংযমী তপস্বী ও মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে যজ্ঞ সম্পাদনের জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। এ হচ্ছে ভগবত গীতা ও শ্রীমদ ভাগবতম শ্রবণকারী শ্রোতাদের গুণমান ও যোগ্যতা। তাহলে সবগুলি ধর্মগ্রন্থ হলেও ভগবত গীতা ও শ্রীমদ ভাগবতম বাইবেল ও কোরআনের থেকেও যে স্বতন্ত্র বলে প্রতিবাদ হচ্ছে সেটি কি করে বিস্ময়কর কিছু। কারণ এখানে প্রকৃতপক্ষে যে আমরা যে ভগবান এবং ভগবানের শ্রীকৃষ্ণের যে মুখনিষিদ্ধ বাণী যে ভগবত গীতা এবং অর্জুন এবং ভগবানের শ্রীকৃষ্ণের কথোপকথন, সেটা হচ্ছে যে এবং অন্যান্য ধর্মশাস্ত্র থেকে অনেকটা উন্নত স্তরের, যেখানে পরম তত্ত্ব সম্বন্ধে সেখানে শিক্ষা প্রদান করা হচ্ছে। তো যে এখানে এবং এই সমস্ত যে নৈমিষারণ্যের বিভিন্ন মুনি ঋষি তারা ছিলেন যে অত্যন্ত আত্মসংযমী তপস্বী এবং তারা মানব জাতি কল্যাণের জন্য তারা বিভিন্ন রকম যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তো এভাবে আমরা দেখতে পাই যে যে আমাদের সনাতন ধর্মের যে সেটা হচ্ছে অনেকটা অত্যন্ত উন্নত। এবং এখানে কি করেছিলেন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এটাকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেছেন। তো ভগবান বলছে যে হে অর্জুন, তোমাকে আমি এখন যে জ্ঞান প্রদান করছি সেই জ্ঞান লাভ করলে তোমাকে আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বাক্যম অশেষত যজ্ঞেত না ইহ গুহ অন্যজ্ঞাতব্যম অবশিষ্যতে। হে অর্জুন, তোমাকে আমি যে এখন যে জ্ঞান প্রদান করলাম এই জ্ঞান লাভ করলে তোমাকে আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। এমনকি এই ভগবত গীতার জ্ঞান হচ্ছে কি, এটা হচ্ছে কি সমস্ত জ্ঞানের রাজা। রাজবিদ্যা রাজগুজ্জম ইদম পবিত্র উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুযুকম কর্তুম অপেম। ভগবান বলছে যে এই জ্ঞান হচ্ছে যে সমস্ত জ্ঞানের রাজা এবং এই জ্ঞান লাভ এটা হচ্ছে অত্যন্ত সুসুকম কর্তুম অপেম, এটা হচ্ছে অত্যন্ত সুখদায়ক।
যদিও বিভিন্ন ধর্ম কিন্তু সমস্ত সমস্ত ধর্মের মতবাদ হচ্ছে একটাই, বেদব্যাস যীশু খ্রিস্ট এবং মোহাম্মদ সকলে ছিলেন একই একই রকম ভাবে ভগবত শক্তি দ্বারা আবিষ্ট অনুপ্রাণিত, তবুও দিব্য বিচক্ষণতার পরিচয় দিয়ে তারা কেবল সেটুকু প্রকাশ করেছিলেন যতটুকু তাদের ছিল তাদের আত্মীকরণের সামর্থ্য ছিল। কিন্তু বিশ্বের সকল প্রধান প্রধান ধর্মশাস্ত্রের সার তত্ত্ব একই একই। নিচে প্রধান বাণীগুলোকে তালিকাবদ্ধ করা হয়েছে। সকল ধর্মের সার কথা হচ্ছে কি, ভগবান হচ্ছে যে এক, ভগবত প্রণীত আইন ধর্ম মেনে চলা কর্তব্য, ভগবানকে ভালোবাসা কর্তব্য, ভগবানের জন্য সেবা কর্ম সম্পাদন করা উচিত, আর পাপ কর্ম নয়, ভগবত ধামে ফিরে যাবার লক্ষ্য, এবং ত্যাগ ও বৈরাগ্যের অনুশীলন, জড়েন্দ্রিয় ভোগে অনাসক্তি, এবং তত্ত্বদর্শী সদ্গুরু গ্রহণ, এবং ভগবানের দিব্য নামের অনবদ্য মহিমা। তো কিন্তু প্রকৃতপক্ষে আমি আবার বলছি যে সমস্ত ধর্মের সার কথা, সমস্ত ধর্মে একই কথা বলেন যে সৃষ্টিকর্তা হচ্ছেন একজন, এবং সৃষ্টিকর্তার আইন আমাদের মেনে চলা উচিত, এবং সৃষ্টিকর্তাকে ভালোবাসা উচিত, এবং সৃষ্টিকর্তার জন্য তার জন্য কর্ম সম্পাদন করা উচিত, এবং এবং পাপ কর্ম থেকে বিরত থাকা উচিত, এবং ভগবানের কাছে ফিরে যাওয়া আম, লক্ষ্য হওয়া উচিত, এবং এবং ইন্দ্র সুখভোগের বাসনা থেকে মুক্ত হওয়া উচিত, এবং একজন সদ্গুরু শরণ গ্রহণ করা উচিত, এবং ভগবানের দিব্য নামের আশ্রয় গ্রহণ করা উচিত। মাংসাহার, এভাবে প্রত্যেক ধর্মে মাংসাহারের বিরুদ্ধে বিধিনিষেধ রয়েছে। ইসলাম ধর্মে কোরবানি দেওয়ার পর সব পশুকে আহার করা যায়, কেবল শূকর ও কুকুর ছাড়া। রোমান ক্যাথলিক খ্রিস্টানেরা প্রতিদিন মাংসাহার করত, কেবল শুক্রবার ছাড়া। আজকাল যেহেতু মানুষ এমনকি সামান্য বিধিনিষেধটুকু মেনে চলতে অনিচ্ছুক, সেজন্য ওইসব নিয়মের আর প্রচলন নেই। পক্ষান্তরে শ্রীমদ্ ভাগবতমে স্পষ্টভাবে বলা হয়েছে যে মাংসাহার হচ্ছেন পাপময় জীবনের একটা স্তম্ভ স্বরূপ, এবং যতক্ষণ পর্যন্ত ভগবানের সৃষ্ট সমস্ত জীবগণের প্রতি আমরা করুণা প্রদর্শন না করছি, ততক্ষণ প্রকৃত আধ্যাত্মিক জীবনের সূচনা হতে পারে না। তো এখানে বলা হচ্ছে যে কি, যে ইসলাম ধর্মে কি করা হয়, ইসলাম তারা বিভিন্ন পশুর মাংসের প্রতি তারা অত্যন্ত আসক্ত ছিলেন, তো সেজন্য অন্তপক্ষে মোহাম্মদ সাল্লাহ ইসলাম উনি বলছে অন্তপক্ষে তোমরা কি করো, অন্তপক্ষে তোমরা যে অন্তপক্ষে তোমরা শুকুরের মাংস তোমরা আহার করো না, যেহেতু তারা এমনকি তারা এত নিকৃষ্ট স্তরে ছিল যে তারা এমনকি শুকুর এবং কুকুরে পর্যন্ত পশুর মাংস আহার করতো। সেজন্য উনি বলেছেন তোমরা অন্তপক্ষে শুকুরের মাংস ছাড়া অন্য পশুর মাংস তোমরা আহার করতে পারো। এবং খ্রিস্টানদের উদ্দেশ্য, রোমান ক্যাথলিক খ্রিস্টানেরা তারা এমনকি প্রতিদিন তারা বিভিন্ন রকম মাংসাহার করতো। অন্তপক্ষে যীশু খ্রিস্ট তাদেরকে বলছে অন্তপক্ষে তোমরা কি করো, শুক্রবারে মাংসাহার থেকে বিরত থাকো। আজকাল যেহেতু মানুষ এমনকি এই সামান্য বিধিনিষেধটুকু মেনে চলতে অনিচ্ছুক, সেজন্য এইসব রীতি নিয়মের আর প্রচলন নেই। পক্ষান্তরে যেমন ভাগবতমে বলা হচ্ছে যে কি, আমাদের মাংসাহার হচ্ছে যে একটা পাপময় জীবন, পাপময় জীবনের একটা স্তম্ভ। সেজন্য আমাদের সম্পূর্ণরূপে এই ভাগবতম কি করা হচ্ছে যে মাংসাহারটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হচ্ছে, এবং যতক্ষণ পর্যন্ত ভগবানের সৃষ্ট সমস্ত জীবগণের প্রতি আমরা করুণা প্রদর্শন করছি না, ততক্ষণ প্রকৃত আধ্যাত্মিক জীবনের সূচনা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমরা পাপময় জীবন থেকে মুক্ত হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা পারমার্থিক জীবনে অগ্রগতি লাভ করতে পারি না। সেজন্য পারমার্থিক জীবনে যদি আমরা অগ্রগতি লাভ করতে চাই, তাহলে আমাদের পাপময় জীবন থেকে সম্পূর্ণরূপে আমাদের মুক্ত হওয়া উচিত। আমাদের পাপময় জীবন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমাদের আধ্যাত্মিক জীবন অনুশীলন করার মাধ্যমে আমরা দিব্য আনন্দ লাভ, ভগবত যে প্রেম, এত ভগবত আনন্দ, সেটা আমরা লাভ করতে পারবো। সেজন্য আমাদের প্রথমে ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা উচিত, এবং ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে মুক্ত হওয়া উচিত, এবং পাপময় জীবন থেকে মুক্ত হওয়া উচিত। প্রত্যেক ধর্মে জীবন, যৌন জীবন ও বিবাহের উপর বিধিনিষেধ রয়েছে। ইসলাম ধর্মে একেবারে কেবল 4 জন নারীকে বিবাহ করার অনুমোদন দেওয়া হয়েছে। বাইবেলে করিন্থিয়াস অংশ সন্ত পল বলেছেন যৌন ব্যক্তি বদ্ধ হওয়ার থেকে বিবাহ করা ভালো। শ্রীমদ্ ভাগবতমেও বলা হয়েছে কি, যত মৈথুনাদি চুলকানি প্রমাণের উদ্দেশ্যে দুহাতের দর্শনের সঙ্গে যৌন জীবনের তুলনা করা হয়। গৃহমেধী ও তথাকথিত গৃহস্থ কোনো পারমার্থিক মানুষের জন্য, আহ যাদের কোনো পারমার্থিক জ্ঞান নেই, তাই তারা মনে করে যে এই চুলকানি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুখের স্তর, যদিও বাস্তবে তাহা শুধু দুঃখেরই উৎস। কিন্তু যারা ধীর তারা এই চুলকানি সহ করেন, তাদের কখনো গণ্ড মূর্খদের প্রাপ্য দুঃখ কষ্ট ভোগ করতে হয় না। এখানে বলা হচ্ছে যে কি, যে অন্তপক্ষে এখানে ইসলাম ধর্মের
মোহাম্মদ সাল্লাহ ইসলাম উনি কি করেছেন যে তারা যেহেতু তারা এবং তাদের স্ত্রী, তাদের বিশেষ করে মা এবং বোনদের সাথে তারা যে যৌন সঙ্গে লিপ্ত ছিল, সেজন্য অন্তপক্ষে তিনি বলছেন অন্তপক্ষে তোমরা কি করো, চারজন স্ত্রী, তোমরা চারজন স্ত্রীকে তোমরা গ্রহণ করো এবং তোমরা এইভাবে বিবাহ করো, বিবাহ করে তোমরা চারজন স্ত্রী গ্রহণ করে জীবন যাপন করো। এবং এবং বাইবেলে বলা হয়েছে অন্তপক্ষে তোমরা কি করো, যে যৌন ব্যক্তি থেকে দগ্ধ হওয়ার থেকে তোমরা কি করো, বিবাহ করা উচিত। এবং কিন্তু শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে যে কি যত মোচনাদি, অর্থাৎ এটা হচ্ছে যে একটা পাপময় জীবন, সেজন্য এটা সম্পূর্ণরূপে বর্জনীয়। এবং বিশেষ করে যারা গৃহমেধী মানুষ তারা কি করে দেখেন, এটাকে তো এই যত মোচনাদি এটাকে কি বলা হচ্ছে, এটাকে একটা চুলকানির সঙ্গে তুলনা করা হচ্ছে। তো যেরকম যে চুলকানি ঘর্ষণে পড়লে কি হয়, একটু সুখ অনুভূতি হয়, ঠিক ঠিক সেরকম যৌন সংঘের মাধ্যমে একটা উম, যৌন সংঘের মাধ্যমে মানুষ কি করে দেখেন, এটা চুলকানির মতো তারা এটাকে সুখদায়ক বলে মনে করে থাকেন। কিন্তু ভগবত গীতা বলা হচ্ছে এটা হচ্ছে যে অত্যন্ত আহ এটা হচ্ছে একটা দুঃখদায়ক। তো এই সম্বন্ধে ভগবত গীতা শ্রীকৃষ্ণ বলছেন কি, যে হি সংস্পৃশা ভোগা দুঃখ জনীয় হতে। তো যে হি সংস্পর্শতা ভোগা দুঃখ জনীয় হতে। এবং এখান থেকে দুঃখের সূচনা হবে। যে হি সংস্পৃশা ভোগা দুঃখ জনীয় হতে আদি অন্তবন্ত কুন্তে ন তেষু ন রমতে বোধ। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। দেখুন তো এ ধরনের সুখ ভোগ আদি ও অন্তবিশিষ্ট তাই জ্ঞানীয় ব্যক্তি তাতে হিত লাভ করেন না। তো এবং যদিও বা সেটা মনে হচ্ছে সুখ দেয়, কিন্তু সেখান থেকে কি হবে, দুঃখের সূচনা হবে। তো এভাবে সেজন্য শ্রীমদ ভগবত গীতা সেটা সম্পূর্ণরূপে বর্জন করা হচ্ছে। এইভাবে আমরা একটি ধর্মশাস্ত্রে দেখি একজনকে চারজন স্ত্রী গ্রহণে অনুমোদন দেওয়া হচ্ছে। অপর আরেক ধর্মের শাস্ত্রে নিতান্ত অনিচ্ছুক ভাবে উপদেশ দেওয়া হচ্ছে যে যৌনবেগ দগ্ধ হওয়ার পরিবর্তে সহ না করতে পারলে বিবাহ করা উচিত। আর অপর আরেকটি শাস্ত্রে যৌন জীবন পুরোপুরি পরিত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। একটি কেবল শূকর ও কুকুর ছাড়া সব ধরনের পশুকে আহারের জন্য কোরবানি দেওয়ার অনুমোদন দেওয়া হচ্ছে। আরেকটি ধর্মে বলা হচ্ছে যে শুক্রবারে আমাদের মাংস ভক্ষণ করা উচিত নয়। আর অপর আরেকটি ধর্মে মাংস সম্পূর্ণভাবে বর্জন করার জন্য প্রবল গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কি, যে একটা ধর্মে কি করা হচ্ছে, চারজন স্ত্রীর অনুমোদন করা হচ্ছে, আর একটা ধর্মে সম্পূর্ণরূপে সেটা যে বিবাহ যে যৌন জীবনকে উম, উম, যৌন ব্যক্তি দগ্ধ হওয়া পরিবর্তে সহ্য না করার পরিবর্তে অন্তপক্ষে বিবাহ করা উচিত। আর একটা ধর্মে কি করা হচ্ছে, সম্পূর্ণরূপে যৌন জীবনকে পরিত্যাগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে। একটা ধর্মে বলা হচ্ছে যে কি অন্তপক্ষে তোমরা কি করো, কুকুর শুকুর মাংস তোমরা গ্রহণ করো না। আর একটা ধর্মে কি করা হচ্ছে, তোমরা যে সম্পূর্ণরূপে যে অন্তপক্ষে তোমরা শুক্রবার ছাড়া অন্যদিন মাংসাহার করো। আর একটা ধর্মে কি করা হচ্ছে, সম্পূর্ণরূপে সমস্ত জীবের প্রতি দয়া করার জন্য উপদেশ প্রদান করা হচ্ছে। এভাবে আমরা দেখতে পাই তাদের গভীরতার উপর নির্ভর করে কি করা হয়, সে ভগবত প্রচারকরা তাদেরকে সেরকম জ্ঞান প্রদান করেন। এইসব পার্থক্যগুলির ব্যাখ্যা দেওয়া যাবে কিভাবে, খুবই সরল ও ভগবত প্রেরিত সকল সত্তা বিশিষ্ট প্রচারকগণ বাণী যদিও একই, তবুও তারা তাদের গ্রহীতা শ্রোতাদের গ্রহণ ক্ষমতার মাত্রা অনুযায়ী উপযুক্ত স্তরে শিক্ষা প্রদান করেন। অবশিষ্টাংশ অবশিষ্টাংশ তার চেয়েও উচ্চতর শিক্ষা তারা সংগুপ্ত রাখেন। মোহাম্মদ যেটুকু শিক্ষা দিয়েছিলেন
তার জন্য তিনি প্রাণ হারানোর আশঙ্কায় মক্কা থেকে পালিয়ে যেতে হয়েছিলেন। 3 বছর মাত্র প্রচার করার জন্য যিশুকে ক্রুশবিদ্ধ হতে হয়েছিল। এতে অল্প আশ্চর্য হবার আছে, এতেও আশ্চর্য হবার কিছু নেই। যখন বাইবেলে যিশু বললেন, তোমাদের কাছে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু এখন তো তোমাদের শুনবার সামর্থ্য নেই। এখানে বলা হচ্ছে যে কি, তো মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম উনি যখন কি করেছিলেন তাদেরকে, যে তোমরা, তিনি যখন বলেছিলেন যে তোমরা কি করো, তোমরা মা বোনদের সাথে যৌন সঙ্গ করিও না, তখন কি করেছিলেন তারাও, তারা কি হয়েছিলেন, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের প্রতি ক্রোধান্বিত হয়ে তারা কি করেছিলেন, তাকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। তারা যে তখনই সে মরু অঞ্চলের মানুষেরা কি করেছিলেন, তারা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে তাকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। এবং যখন যীশু খ্রিস্ট যখন বলছে যে তোমরা কি করো না, যন্ত্রপক্ষে তোমরা যে যে তোমরা কি করো না, কাউকে হত্যা করে না, তখন কি করেছিলেন, তারা তার প্রতি ক্রুদ্ধ হয়ে তাকে হত্যা করেছিলেন, তাকে উল্টো তাকে হত্যা করেছিলেন। এবং তিনি একসময় তিনি বলছিলেন যে কি, যে তিনি বলছিলেন যে কি, তোমাদের কাছে আমার অনেক কিছু বলা আছে, কিন্তু এখন তোমাদের শুনবার সামর্থ্য নেই। কিন্তু যীশু খ্রিস্ট বলছে যে কি, তোমাদের অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন তোমাদের সেটা গ্রহণ করা তোমাদের যোগ্যতা নেই। তো এখানে কিন্তু উল্টা, এখানে ভগবত গীতায় কৃষ্ণ বলছে যে কি, হে অর্জুন, তোমাকে আমি যে জ্ঞান প্রদান করতেছি। কৃষ্ণ বলছে, হে অর্জুন, তোমাকে আমি যে জ্ঞান প্রদান করতেছি, সে জ্ঞান লাভ করলে আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। আমি এখন তোমাকে পূর্ণরূপে ঐশ্বর্যময় এবং মাধুর্যময় জ্ঞানের কথা বলবো, যা জানা হলে আর কিছুই জানবার বাকি থাকে না। পূর্ণ জ্ঞান বলতে বোঝায় পরিদৃশ্যমান, অপরাজরা প্রকৃতি সুবসত বস্তু জগৎ সম্বন্ধীয় জ্ঞান, এবং এর অন্তরালে চেতন সত্তা রয়েছেন সে সম্বন্ধীয় জ্ঞান। উভয় প্রকার জ্ঞানের উৎস হচ্ছেন চিন্ময় ও প্রাকৃত জ্ঞান। তো অর্জুনকে যে জ্ঞান প্রদান করেছিলেন সেটা হচ্ছে এবং উন্নত, এবং সেটা হচ্ছে যে কি, যে জড় এবং চেতন সম্বন্ধে সম্পূর্ণ দিব্য জ্ঞান ওনাকে, চিৎ জগৎ সম্বন্ধে ওনাকে ভগবত তত্ত্ব জ্ঞান ওনাকে সম্পূর্ণরূপে প্রদান করেছিলেন। বলা হচ্ছে যে কি, বিভিন্ন ধর্মকে কি করা হচ্ছে, এখানে বিভিন্ন ডিকশনারির সাথে তুলনা করা হচ্ছে। যেরকম বিভিন্ন, যেরকম ডিকশনারির মধ্যে পকেট ডিকশনারি রয়েছেন, এবং কতগুলা রয়েছেন যে ছোট ডিকশনারি, আর কতগুলা রয়েছেন বড় ডিকশনারি, যেগুলো হচ্ছে যে চেম্বার্স ডিকশনারি বলা হয়। যেগুলা ছোট ডিকশনারি সেগুলাকে তুলনা করা হচ্ছে কি, সেগুলো হচ্ছে কি এই খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের সাথে তুলনা করা হচ্ছে। আর যেগুলো হচ্ছে যে কি, যে বড় ডিকশনারি সেগুলোকে সনাতন ধর্মের সাথে তুলনা করা হচ্ছে। এমন কিছু শব্দ আছে যেগুলা ঠিক, যে এমন কতগুলো শব্দ রয়েছে যেগুলা ছোট ছোট ডিকশনারিতে নেই, কিন্তু যেগুলা কতগুলো শব্দ রয়েছে যেগুলো বড় ডিকশনারিতে, চেম্বার্স ডিকশনারিতে রয়েছে। একটি বিপুল আয়তন চেম্বার্স ডিকশনারি রয়েছেন। খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম প্রভৃতি স্বীকৃতির ধর্মগুলি পকেট ডিকশনারির মতো, সনাতন ধর্মশাস্ত্রগুলি চেম্বার্স ডিকশনারির মতো, যেখানে পূর্ণ তত্ত্ব দেওয়া হয়েছে। পূর্ণ তত্ত্বে তত্ত্ব দেওয়া হয়ে বলা হচ্ছে, যা জানলে আর কিছু জানার কথা কেন। তো এখানে বলা হচ্ছে যে কি, কৃষ্ণ বলছে কি, হে অর্জুন, তুমি এই জ্ঞান লাভ করলে তোমাকে আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। কেননা ওই অর্জুনকে এখানে কি করা হচ্ছে, চিন্ময় জগৎ সম্বন্ধে পর্যন্ত কি করা হচ্ছে, এখানে সেই চিৎ জগৎ সম্বন্ধেও এখানে অর্জুনকে সেরকম জ্ঞান প্রদান করা হচ্ছে। কিন্তু যে অন্য যে ইসলাম ধর্ম অথবা খ্রিস্টান ধর্মে সেখানে নিম্নতর স্তরের জ্ঞান প্রদান করা হচ্ছে, যেটা অত্যন্ত নিকৃষ্ট স্তরের একটা জ্ঞান তাদেরকে প্রদান করা হচ্ছে। কামগো, ইট প্রভৃতি ছোট ছোট শব্দগুলি পকেট চেম্বার্স ডিকশনারিতে রয়েছে। ঠিক সেরকম সত্যগুণ উন্মোচক বিষয়গুলি, যেমন চুরি করিও না, প্রত্যেকে ভালোবাসো, তোমরা তোমরা তোমার শত্রুর প্রতি ক্ষমা প্রদর্শন করো, সর্বদাই সকলের কল্যাণ করো, ইত্যাদি নির্দেশগুলি ধর্মশাস্ত্রে দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু বড় বড় শব্দ যেমন ক্যাটাপ্লিজম, পরবুরেট পকেট ডিকশনারিতে পাওয়া যাবে না। এই জন্য চেম্বার্স ডিকশনারি দেখতে হবে। ঠিক তেমনি এইসব বিষয়বস্তু যেমন বিশুদ্ধ সত্য,
অহৈতুক অপ্রতিহতা, জয় আত্মসুখ। ভগবত ভক্তি ভগবানের ইচ্ছার কাছে পরিপূর্ণ, নিঃস্বার্থ আত্মনিবেদন। সমস্ত জড় সুখ বর্জন করে দিনে 24 ঘন্টায় ভগবত চিন্তায়, ভগবত সেবা তন্ময় থাকা, এমনকি মুক্তি লাভের আকাঙ্ক্ষা শূন্য হয়ে জন্ম 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 ধরে ভগবানের সেবা করার অভিলাষ, এই ধরনের অতি উন্নত স্তরের উচ্চ স্তরীয় বিষয়বস্তু কেবল সনাতন ধর্মের সবচেয়ে উন্নত শাস্ত্রগুলির মধ্যে লক্ষ্য করা যায়। উদাহরণ শ্রীমদ ভাগবতমে সে কথা বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে কি, এখানে বলা হচ্ছে যে বিভিন্ন যে খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এগুলাকে করা হচ্ছে, এগুলাকে ছোট ছোট ডিকশনারির সাথে তুলনা করা হচ্ছে। যেখানে সেখানে সেখানে বলা হচ্ছে যে কি, যে তোমরা কি করো না, তোমরা মা বোনদের সাথে তোমরা যৌন সঙ্গ করো না, তোমরা কি করো না, তোমরা যে কেবলমাত্র শুক্রবার ছাড়া তোমরা কুকুর এবং শুকুর ছাড়া অন্য পশু মাংস আহার করো অন্ততপক্ষে। তো সেখানে বলা হচ্ছে যে কি, তোমরা অন্ততপক্ষে তোমরা কি করো না, যে তোমরা কাউকে হত্যা করিও না। কিন্তু এখানে বলা হচ্ছে যে কি, শ্রীমদ ভাগবতম বলা হচ্ছে কি সম্পূর্ণরূপে যৌন সংযোগ এখানে বর্জন করা হচ্ছে, এমনকি যে সমস্ত জীবের প্রতি দয়া করার জন্য উপদেশ প্রদান উপদেশ প্রদান করা হচ্ছে। সেভাবে আমরা দেখতে পাচ্ছি কি ভগবত যে যে গীতা এবং ভাগবতমের যে শিক্ষা, সেটা হচ্ছে যে সে অন্যান্য ধর্মের অবলম্বী থেকে অনেকটা উন্নত। এমনকি বিভিন্ন ইসলাম ধর্ম বিভিন্ন সুফি সাধকরাও তারা এভাবে কি করতেন, আমাদের সনাতন ধর্মকে অনুসরণ করতেন এভাবে। তবুও সমস্ত শাস্ত্রে উন্নত পারমার্থিক জীবন লাভের সহায়ক ইসলাম ধর্ম সুফি সাধকগণ পুরাণে বাণী অনুসরণ করেও মাংসাহার ত্যাগ করেন এবং মাদকাসক্তি অবর্জন করেন, এবং ফলে উন্নত আধ্যাত্মিক স্থিতি প্রাপ্ত হন। খ্রিস্টান ধর্মেও ফ্রান্সিয়ান ভিক্ষু বেনিডিক্টাইনস সন্ন্যাসীগণও কঠোর নিরামিষ আহার করেন, সংযম পালন করেন এবং ব্রহ্মচর্য পালন করার মাধ্যমে একই রকম উন্নত আধ্যাত্মিক স্থিতি লাভ করে থাকেন। তো এরকম অনেক সুফি সাধক রয়েছেন, তারাও এরকম কি করতেন, তারাও তারা নিরামিষ আহার করতেন, সংযম ইন্দ্র সংযম করতেন এবং ব্রহ্মচর্য জীবনযাপন স্মরণ করতেন। তো এখানে সনাতন ধর্মকে একটা সুপার মার্কেটের সাথে তুলনা করা হচ্ছে। বলা হচ্ছে যে কি, আফগানিয়ানরা যাকে সিন্ধু নামে আখ্যাত করেছিলেন, পরবর্তীতে এখনো সাধারণ মানুষ তাকে হিন্দু ধর্ম বলে বলে থাকে। সেই সুপ্রাচীন সনাতন ধর্ম আজও বিদ্যমান, শক্তিশালী। এর উপর সর্বাধিক থেকে সমস্ত ধরনের আক্রমণ সত্ত্বেও পৃথিবীর প্রধান ধর্মগুলির উদ্ভবের কালানুক্রম এরকম। বলা হচ্ছে যে ইসলাম ধর্ম উৎপত্তি হয়েছে আজ থেকে 1400 বছর পূর্বে, এবং খ্রিস্টান ধর্ম উৎপত্তি হয়েছে আজ থেকে 2000 বছর পূর্বে, এবং এবং বৌদ্ধ ধর্ম উৎপত্তি হয়েছে আজ থেকে 2500 পূর্বে। এবং ভগবত গীতা বলা হচ্ছে যে কি, আজ থেকে 5000 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন, তোমাকে 5000 বছর পূর্বে। কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে কি, হে কৃষ্ণ, হে অর্জুন, তোমাকে আমি যে জ্ঞান প্রদান করতেছি সেটা তোমার আগে আমি সেটা সূর্যদেব বিভূষণকে প্রদান করছি। ভগবান কৃষ্ণ নিজে বলতেছে কি, যে আমি তোমাকে হে অর্জুন, তোমাকে যে জ্ঞান প্রদান করতেছি, কিন্তু তার আগে সেটা আমি সেটা আমি কি করেছিলাম, সূর্যদেব বিভূষণকে প্রদান করেছিলাম। ইমাম বিভূষতে যুগম উক্তবান অহম অব্যয়ম বিভূষণ মনোবিবাহ মনে শিক্ষা কবে অব্যবিত। যে এই জ্ঞান আমি কি করেছিলাম, এটা আমি সূর্যদেব বিভূষণকে প্রদান করেছিলাম। তো অন্তর্পক্ষে আজ থেকে 5000 বছর পূর্বে ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন, এবং অর্জুনকে গীতা জ্ঞান দেওয়ার আগে সেটা অন্তত 12,40,00,000 বছর পূর্বে সেটা সূর্যদেব বিভূষণকে প্রদান করেছিলেন, এবং সূর্যদেব বিভূষণকে 12,40,00,000 বছর পূর্বে সেই জ্ঞান প্রদান করলেও সেটা 20 লক্ষ বছর পূর্বে সেটা বিলুপ্ত হয়েছিল, এবং পুনরায় অর্জুনকে 5,000 বছর পূর্বে সে একই ভগবত তত্ত্বজ্ঞান পুনরায় কি করেছিলেন, প্রদান করেছিলেন। এভাবে গুরু পরম্পরার মাধ্যমে এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজ্য সহবিধু সহকালে নামত যুগনষ্ট পরম্পরা, যদিও কালের প্রভাবে সে পরম্পরা চিহ্ন হয়ে গেল, কিন্তু সেই যুগ পুনরায় কি করেছিলেন, অর্জুনকে প্রদান করেছিলেন। এইভাবে সবচেয়ে প্রাচীনতম ধর্ম হওয়ার জন্য সনাতন শাশ্বত ধর্ম হচ্ছে অন্য সকল ধর্মের প্রতিকার, বা বলা যায় সকল ধর্মের বড় বাজার বা সুপার মার্কেট।
এখানে বহু ধরনের ধর্মমত রয়েছে। কালের গতিতে চলমান বিশ্ব মানব সভ্যতার নৈতিকভাবে হীন কিংবা আধ্যাত্মিকতায় উন্নত ভিন্ন ভিন্ন রুচির বহু মানুষের জন্য তাই সেগুলি মানানসহ তৈরি করে। এখানে বলা হচ্ছে কি সেজন্য সনাতন ধর্মকে আহ, একটা সুপার মার্কেটের সাথে তুলনা করা হচ্ছে। যেরকম সুপার মার্কেট সেখানে সমস্ত কিছু পাওয়া যায়, এখানে ঠিক সনাতন সনাতন ধর্মের যে গ্রন্থ রয়েছেন সেখানে আপনার সনাতন ধর্মের ভিতরে সবকিছু রয়েছে, যেটা আর অন্য কোনো ধর্মে সেই রকম উন্নত জ্ঞান তাদেরকে প্রদান করা হচ্ছে না। তো বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম পুরাণ পুরাণ রয়েছে। তো সত্যগুণী, রজগুণী, তমগুণী। তো সাধারণত 6টা পুরাণ হচ্ছে তমগুণী মানুষের জন্য, 6টি পুরাণ হচ্ছেন রজগুণী মানুষের জন্য, আর 6টি পুরাণ হচ্ছে যে সত্যগুণী মানুষের জন্য। বলা হচ্ছে কি যারা শিব এবং যারা তমগুণী মানুষ তারা সাধারণত শিব এবং কালী দেবীর, দুর্গা দেবীর আরাধনা করে থাকেন। রজগুণী মানুষেরা সাধারণত ব্রহ্মা এবং অন্যান্য দেব দেবীর উপাসনা করে থাকেন। যারা সত্যগুণী তারা কেবলমাত্র শিব বিষ্ণুর আরাধনা করে থাকেন। বলা হচ্ছে যে কি যারা যারা কালী অথবা দুর্গা দেবীর উপাসক, যারা হচ্ছে যে শিবের উপাসক, তারা কি করে থাকেন, তারা যে শিব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তারা যারা আহ, কালী কালী দেবী এবং দুর্গা দেবীর ভক্ত এবং শিবের ভক্ত, তারা কি করে থাকেন, যারা যারা তমগুণী তারা শিব এবং কালী দেবীর তারা আরাধনা করে থাকেন। শিব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের একজন অবতার, তিনি হচ্ছে একজন অবতার, তিনি একজন গুণ অবতার, যিনি তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবনের উপর আধিপত্য করেন, তাদের পরিচালিত করেন। তো শিব সাধারণত উনি হচ্ছেন তমগুণের অবতার। উনি কি করে থাকেন, যারা তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে আছেন তিনি তাদেরকে গ্রহণ করেছিলেন। আপনি যদি কঙ্কেশ্বর মুম্বাইয়ের কাছাকাছি একটি শিব মন্দির দর্শনে যান, তাহলে সেখানে আপনি এমন সাধুদের দেখতে পাবেন যারা চরস খাচ্ছে। করুণা পরবশ হয়ে আপনি যদি তাদের কাছে বলেন সাধুর মাদকাসক্তি থেকে মুক্ত থাকা, তাহলে তারা আপনার প্রতি মৃদু হাসে শৈব শাস্ত্রগুলি থেকে বেশ কিছু উদ্ধৃতি দিয়ে প্রমাণ করে দেবে যে ঠিক ঠিক ঠিকঠাক ঠিক ঠিক ভাবে শিবের আরাধনার জন্য শিব ভক্তগণের মাদক সেবন একান্ত অনাবশ্যক। তারা বলবে বিশেষত শিব মহাশিবরাত্রির দিন ভাং নেশা হচ্ছে উৎসবের এক অবিচ্ছেদ্য অঙ্গ। ঠিক তেমনি ভাবে দুর্গার উপাসকদের তান্ত্রিক আরাধনার বিধি অনুসারে পঞ্চম গ্রহণ করতে হয়। পঞ্চম হচ্ছে মৎস্য, মাংস, মদিরা, মৈথুন ও মৃতদেহ। এই ধরনের নিয়ন্ত্রিত কিছু নির্দিষ্ট দিনের জন্য পূজা বিধি হচ্ছে অত্যন্ত হীনাবস্থা। প্রাপ্ত মানুষ মানব মনকে ভগবানের মহিমার প্রতি প্রলুব্ধ করার একমাত্র উপায়। এদের উপর যদি এ ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা না হয়, তাহলে দিনের পর দিন তারা অবিশ্রান্তভাবে এইসব অপকর্ম করে চলবে। এরকম তমগুণে প্রবাহিত কেউ যদি এই নিয়ম বিধি মেনে চলে, যেমন পঞ্চম কেবল মহাশিবরাত্রিতে শাস্ত্রে বলা যেমন বলা হয়েছে, তাহলে তাদের ওই সমাজে যে সাধু বলে বিবেচিত হবে। তবুও তম স্বভাব মানুষেরা এইসব আরাধনার মাধ্যমে ধীরে ধীরে উন্নত হয়ে অপেক্ষাকৃত উন্নত চেতনায় উপনীত হতে পারে। উদাহরণস্বরূপ বৈদিক শাস্ত্রে উপদেশ দেওয়া হয়েছে যে কালীকে সন্তুষ্ট করার জন্য পশুবলি দেওয়া কর্তব্য। নির্দেশটি তাদের জন্য যারা তমগুণে আচ্ছাদিত ও মাংসাহারে আসক্ত। এই শাস্ত্র নির্দেশ আসল উদ্দেশ্য হচ্ছে তাদের ওই মাংসাহারের অভ্যাস বিনষ্ট করা। দেবী কালিকার কাছে কেবল অমাবস্যা রাত্রে ছাগল বলি দেওয়া যেতে পারে, যা মাসে একবার আসে। অবশ্য দেবী কালিকা পশু রক্ত গ্রহণ করেন না, তার দুপাশে ডাকিনী যোগিনী ওই মাংস খেয়ে উচ্ছিষ্ট করে। পশু বলি দিতে হলে ওই কালী ভক্তের নিজেকে ওই পাটার কানে একটি মন্ত্র বলতে হবে, এবং ওই মন্ত্রটি অর্থ হচ্ছে, প্রিয় ছাগল, এই জন্মে আমি তোমাকে দেবী কালিকার নিকট বলি দিচ্ছি, পরের জন্মে তুমি আমাকে এরকম করো। এইরকম মন্ত্র কয়েকবার উচ্চারণ করতে করতে তাকে তার কানের মধ্যে এরকম মন্ত্র বলা হয় যে এখন আমি তোমাকে কাটতেছি, তো পরের জন্মে তুমি আমাকে এভাবে কাটবে।
একটা মন্ত্রের মাধ্যমে এইভাবে ছাগলকে সে কানের মধ্যে সে মন্ত্র বলা হয়। তো কয়েকবার এরকম বলিদান যজ্ঞের পরে এমনি সবচেয়ে অসুর প্রকৃতির কালীভক্ত চেতনা ফিরে পায়। সে যখন বুঝতে পারে যে সে এভাবে তার নিজের ভবিষ্যৎ ক্ষুদ্র সময় করে তুলছে, তখন তার পারমার্থিক বোধ জাগ্রত হয়। এভাবে উচ্চ চেতনা লাভের ফলে সে একদিন মাংসাহার পরিত্যাগ করতে পারে। এভাবে আমরা দেখতে পাই বৈদিক শাস্ত্র সমূহ খুব বিজ্ঞানসম্মতভাবে ভগবান কর্তৃক প্রবর্তিত হয়েছে, যাতে সকল ধর্মে মানুষ শাস্ত্র অনুসরণ করার মাধ্যমে ধীরে ধীরে উন্নত চেতনা ও পরিশেষে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। এখানে বলা হচ্ছে কি, যারা শিবের ভক্ত এবং কালী দেবীর দুর্গা দেবীর ভক্ত, তারা সাধারণত কি করে থাকেন, তারা সাধারণত হচ্ছে তারা হচ্ছে যে নাস্তিক, এবং তারা তারা হচ্ছে যে পাষণ্ডী। তারা কি করে থাকেন, তারা তারা সবসময় শ্মশানে থাকেন এবং তারা বিভিন্ন রকমের ভস্ম মেখে থাকেন এবং তারা চরস গ্রহণ করেন। তারা মদ গাঁজা খেয়ে থাকেন এবং তারা যে পঞ্চম গ্রহণ করেন, তারা মৎস্য মাংস মদিরা এবং মৃতদেহ গ্রহণ করে থাকেন। একটা কাজ করবেন, অতি দরজাটা একটু অফ করে দেন। এখানে কোন মহিলা একটা স্নান করবে, একটু এই দরজাটা একটু টাইম দেন, বন্ধ করে দেন। মহিলা স্নান করলে দেখা উচিত। ঠিক আছে। আচ্ছা, তো এভাবে ব্যাসদেব উনি কি করেছিলেন, এই পুরাণের মধ্যে সে কথা উল্লেখ করেছিলেন, তমগুণী মানুষের জন্য উনি কি করেন, মাংসাহারের অনুমোদন করেছিলেন। তো এ সমস্ত মানুষেরা কি করে থাকেন, তখন এই পুরাণের সুযোগ নিয়ে তারা মনে করেছিলেন কি যে, তো 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 পুরাণে বলা হচ্ছে কি অন্তপক্ষে কি করা উচিত, যে তোমরা যদি মাংসাহার করতে, যে তোমরা ইচ্ছুক, যারা মাংসাহারের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের কি করা উচিত, অমাবস্যার দিন রাত্রিবেলা তাদেরকে ঘোর জঙ্গলে গিয়ে সেখানে একটা ছাগলকে বলি দিয়ে সেখানে রান্না করে সেখান থেকে খেয়ে আসা উচিত। তো এক্ষেত্রে সাধারণত যারা এই তমগুণে যারা আচ্ছন্ন, যারা মাংসাহারের প্রতি আসক্ত, তারা বলছে যে, তারা পুরাণের সুযোগ দিয়ে তারা কি করছে, তারা বলছে যে না, আমরা যে মাসে একবার কেন আমরা পাটাকে বলি দিয়ে অথবা মাংস খাবো, আমরা কি করবো, প্রতিদিন কালিমাকে মুখ দিয়ে কালিমার প্রসাদ হিসেবে আমরা, যে আমরা কালিমার প্রসাদ হিসেবে কি করব, আমরা মাংসাহার আহার করবো। এইভাবে পুরাণের সুযোগ নিয়ে কি করেছিলেন তারা, সেই সেরকম মাংসাহার তারা করতে লাগবেন। তখন নারদমুনি বলছে যে কি, হে তুমি যদিও সেটা পুরাণে অনুমোদন দিয়েছো, তুমি বলছো যে কি, যে আমরা, তুমি বলছো যে অন্তপক্ষে মাসে একদিন, যে মাসে একদিন অমাবস্যার দিন রাত্রিবেলা ওর জঙ্গলে সেখানে পাটাকে বলি দিয়ে সেখানে রন্ধন করে খাবে। এত কষ্ট করে না না- 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 এ- খাওয়ার সাথে না খাওয়াই ভালো। কিন্তু তারা কি করবে, কলিযুগের মানুষ, যে মাংসাহারী যারা অত্যন্ত আসক্ত, তারা কি করবে, এটা পুরাণের সুযোগ নিয়ে তারা এক মাসে একদিন কেন খাবে, তারা কি করবে, কালী মায়ের ভোগ হিসেবে, প্রসাদ হিসেবে তারা প্রতিদিন মাংসাহার করবে। তো এভাবে কি করা হচ্ছে, যে যারা কলিযুগের মানুষ, তারা এরকম ধর্মকে কি করবেন, ধর্মের ধর্মকে সুযোগ নিয়ে তারা এরকম পাপময় জীবনে লিপ্ত হবেন। তো কলিযুগের জন্য নির্দিষ্ট শাস্ত্র রয়েছেন। বৈদিক কিন্তু বলা হচ্ছে দেখি, যে বিভিন্ন রকম যুগ রয়েছেন, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্য যুগের মানুষের আয়ু ছিল যে 1,00,000 বছর, ত্রেতা যুগের মানুষের আয়ু হচ্ছে যে 10,000 বছর, দ্বাপর যুগের মানুষের আয়ু হচ্ছে 1,000 বছর, এবং কলিযুগের মানুষের আয়ু হচ্ছে যেন 100 বছর। যদিও বা কলিযুগের মানুষ 100 বছর বাঁচে না,
বলা হচ্ছে সত্য যুগে মানুষের ধ্যান করতে হয়, ত্রেতা যুগে মানুষের যজ্ঞ করত এবং তারপর যুগে মানুষের অর্চন করত, পূজা করত। এবং কলিযুগের ধর্ম হচ্ছে যে কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবেরও, কারণ এতএব কলিযুগে নাম যজ্ঞসার, আর কোন ধর্ম হলে নাই হয় পাপ। সেজন্য কলিযুগের ধর্ম হচ্ছে যে যুগ ধর্ম, কলিযুগের ধর্ম হচ্ছে যে যজ্ঞ, হরিনাম সংকীর্তন যজ্ঞ। তো এটা হচ্ছে তো যজ্ঞ। তো আমরা যদি হরিনাম সংকীর্তন করি তাহলে সেটা হচ্ছে কলিযুগের যজ্ঞ বা কলিযুগের যুগ ধর্ম। এবং এই 16 নাম 32 অক্ষর এই হরিনাম সংকীর্তন আমাদের করা উচিত, কেননা এটা হচ্ছে যে কলিযুগের যুগ ধর্ম। তো বলা হচ্ছে বিভিন্ন ধর্মে বিভিন্ন যুগের জন্য বিভিন্ন রকম শাস্ত্র রয়েছেন। কলি যুগের জন্য শাস্ত্র হচ্ছে কি কলিসন্তর উপনিষদ। তো বলা হচ্ছে 108টা উপনিষদ রয়েছেন। যেরকম আমরা দেখলাম 18টা যেরকম পুরাণ রয়েছে, সেরকম 108টা উপনিষদ রয়েছেন। 108টা উপনিষদের মধ্যে একটা উপনিষদ হচ্ছে যে কলিসন্তর উপনিষদ। এবং সেখানে বলা হচ্ছে কি, সেখানে বলা হচ্ছে কি কলিযুগে সেখানে 16 নাম 32 অক্ষরের কথা, হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা বলা হচ্ছে। এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা যে 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 যে- আমরা এই সংসার সমুদ্র থেকে মুক্ত হতে পারবো। আমরা জড়কলস থেকে মুক্ত হতে পারবো, এবং জড়কলস থেকে মুক্ত হয়ে আমরা যে সংসার সমুদ্র থেকে মুক্ত হতে পারবো। এবং আমরা এই হরিনাম সংকীর্তন, হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করার মাধ্যমে জীবের পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, সে ভগবত প্রেম আমরা লাভ করতে পারবো। সেজন্য আমাদের কর্তব্য হচ্ছে কি করা, নিরন্তর কি করা উচিত, হরিনাম সংকীর্তন নিরন্তর করার সময় নাম সংকীর্তন। তো ভগবান শ্রীকৃষ্ণ এভাবে কি করেছেন, অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। তারপর যুগে শেষে কেবল অর্জুনের জন্য নয়, পরবর্তীকালে কলিযুগে মানুষের জন্য তিনি এই জ্ঞান দান করেছেন। ছিল সুখদেব গোস্বামী এই সময় ভাগবত কথিত হয়েছিল, পরবর্তীতে শুধু গোস্বামী দ্বারা পুনরাবৃত্তি হয়েছিল মুখপাত্র কলিযুগে মানুষের জন্য। এই শাস্ত্রগুলো অধ্যয়ন ও অনুসরণের মাধ্যমে আমরা কলিযুগের মানুষেরা এই যুগে দুঃখ দুর্দশা থেকে স্বস্তি পেতে পারে এবং জীবনের লক্ষ্য ভগবত প্রেম লাভ করতে পারে। তো আজ থেকে 500 বছর পূর্বে যে দাপর যুগের শেষে কলি যুগের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে এই ভগবত গীতার জ্ঞান দান করেছেন। যেভাবে আমরা যে ভগবানকে পরম তত্ত্বকে উপলব্ধি, সম্বন্ধীয় ভগবানকে উপলব্ধি করতে পারি, আমি পরম তত্ত্ব সম্বন্ধে দিব্য জ্ঞান লাভ করতে পারি এবং কলি যুগের কলস থেকে মুক্ত হতে পারি। এবং সেজন্য সুখদেব গোস্বামী উনি পরীক্ষিত মহারাজকে সেই রকম জ্ঞান প্রদান করেছিলেন। এবং পুনরায় সেই শৌনকাদি ঋষিদেরকে সুত গোস্বামী সেই ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করেছিলেন। সেজন্য প্রতিটা মানুষের কর্তব্য হচ্ছে কি, আমরা এই কলিযুগে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে চাইলে আমাদেরকে গীতা এবং শ্রীমদ ভাগবতমকে আশ্রয় করার মাধ্যমে আমরা সমস্ত দুঃখ দুর্দশা থেকে স্বস্তি পেতে পারি এবং জীবনের পরম লক্ষ্য ভগবত প্রেম লাভ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।